যাই হোক, আমি এখন আপনার খেদমত পবিত্র কালামুল্লাহ শরীফ থাকি আয়াতে করিমা তিলাওয়াত করছি দুই জায়গার থাকি। ও আয়াত এবং হাদিস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিতা। মাহতরম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ দয়া, আল্লাহ আমদারে মানব কুলে, মুসলমানের কুলে আল্লাহ আমদারে জন্ম দিছেন। যার জন্য আজকে যে বর্তমানে যে চলিতে আছে মাস, এই মাসের নাম আরবিতে হওয়া হয় শাবান মাস। আর ও মাসের পরেও আর রমজান মাস। রমজান মাস আর না হইতে রমজান, আর রমজান মাসও আমরা রোজা রাখি, দিনও উপবাস থাকি, অনাহার পানাহার অবস্থা আমরা থাকি। এই রোজা এগুন হইল খাস আল্লাহর হুকুম, ফরজ। ফরজ রোজা এগুন আমরা রাখতে লাগে, না রাখলে বহু বড় গুনাহগার। এর লাগে রমজান মাস সামনে আসতে আছে। যারা রোজা রাখতে ডরাইন বয় করেন, এরার জানো বড় মাইর পড়ে রোজা মাসা ফলা নানে হয়েছে। এরা চিন্তা করটা কোনবা যাইতাম, নাগাল্যান্ড যাইতাম কি না মিজোরাম যাইতাম, হ্যাঁ ইলা থাকতে পারো বলো ভাই, যাইকে গেলে খাওয়ার একটা সুযোগ মিলবো। সে মাইকো শুনিয়া কইতে পারো রোজা খাইনি, ইটা মাঝে মাঝে দুই চারজন মিলি হাজারো এক দুইজন বারোন খাইলাই। কারণ আমি নিজে দেখছি 5 সেকেন্ডের একটা ভিডিও, মাদানিওয়ালা শাক দিয়ে প্রথমবারে এক মানুষে ভাত খা বুঝতে। ও এক মানুষে ভিডিও করছে করিয়া দিছে। এর লাগি এটা দুঃখজনক ব্যবহার। আল্লাহ 11 মাস আমরা খাওয়ার দিনের আইতার, 1 মাস কইসুন দিনও খাইতা না, সেনে আমরা পারতাম না। যার কারণে রমজান শরীফের রোজা যেন আমরা রাখি না খাইয়া, না খাইয়া আমরা রোজা রাখি, ঠিক আছে। কিন্তু আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাই যদি অর্ডার করেন বলে গোটা ভারতের মানুষে তুমি তাই 25 তারিখ দিনও খাইও না, কয়জনে মানবা হয়ে যায়? মানবানি জি না, হয়তো কয়েকজনে মানতে পারেন, সেও মানতা না হইবা। মোদীজিও কইসন তাই দেখরা না আমরা খাই, বাকে দিয়ে খালি লুকাইয়া খালি খানি। কিন্তু আমরা মুসলমান যারা আছি, আমরা সমস্ত দিন রোজা রাখি। আমরারে মানুষের দেখরা, কোনো মানুষের দেখেরও না, তারপরে সমস্ত দিন মানুষ উপবাস তখন হারে ডরাইয়া, হার কথায় একমাত্র আল্লাহর কথায়, আল্লাহর হুকুমে মানুষে কি করেন? রোজা রাখেন। আল্লাহ ডরাইয়া রোজা রাখার, যে আল্লাহ ডরাইতো না এই মানুষে অবশ্যই রমজান শরীফ রোজা রাখতো না। মাহতরম হাজিরিন কেরাম, এর জন্য যেহেতু সামনে রমজান মাস, রোজার তোরা ফজিলত করবো, আরো অন্যান্য বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিদা। সবে দুরূদ শরীফ দুই এক মর্তবা বড়কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। যাই হোক আল্লাহর বান্দাগণ, বর্তমানে যে চাঁদ চলতে আছে, এই চাঁদর নাম হইল গিয়া মাহে শাবান। শাবান মাসের মধ্যে মুর্দেগান হলে জিন্দার ভাই খুব বেশি চাই। কিতার লাগি চাই? মুর্দেগান হলে জিন্দার ভাই খুব বেশি ইয়াদ করেন, খুব বেশি চাই। আল্লাহর বান্দাগানের জন্য মইয়িত হল কবরবাসী আসন, নেরার ভাই খুব বেশি। মুর্দেগান হলে জিন্দার ভাই সানজের আমার জমিন হাওলা দখল রাখিয়া তুই আইছি। নবী যে ফরমান শাবান মাসত তুমি তান মুর্দেগানটা ইয়াদ করিও, মুর্দেগানের জন্য তুমি তান দোয়া করিও। মুর্দেগানের লাগি ইসালে সওয়াব হিসাবে পড়াশোনা করিয়া তুমি তান সওয়াব পৌঁছাও। এর লাগি খেউরর বাবা নাই মা নাই, এরার লাগি সারায় শাবান মাস কিছু পড়াশোনা করকা, কোরআন শরীফ খতম করকা, পড়াশোনা করিয়া মুর্দেগানের জন্য সারায় দোয়া করকা। দেখানোর লাগে সারা রমজান শরীফ মানে শাবান মাসত দোয়া করা, পড়াশোনা করা। শাবান মাসও কিছু পড়াশোনা করাইনি আপনার তোর গাঁও। শাবান মাস আগে আগে সাফে করাইতাম, এখন তো এটা এখন কমে গেছে। আমরা খালি অভাব আর অভাব। আগে আগে শাবান চান দেয়ালে
মুসলমানের গড় খালি যাইতো না, সব ঘরে কম হোক বেশ হোক তুলি কিতা করতাম, পড়াশোনা করতাম মধ্যে গানোর লাগি। এর লাগি আগর মানুষের রিজক আল্লাহ বরকত দিছিল, খাওয়াইলে মানুষের কমে না, খালি খাওয়াইলে কমে না, যে মানুষে খাওয়াইব মেহমান নওয়াজি করব ই মানুষের রিজক আল্লাহ বরকত ডালিয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগে খাওয়াইলে খালি কমে না, আমরা মনে করি কমি যাইব, জি না, খাওয়াইলে কম তো নাই, কিন্তু কম বহাউরি তো খালি খাওয়াইলে হইতো নাই, লাইনে খাওয়াইতে লাগবে। খাওয়াইতে বইতে খালি বালা বালা খানিলা নাই, এখানে পানি শরবত চাও খাওয়াইলে, এটা মেহমানদারি। মানুষের খাওয়াইলে, মানুষ বাড়িতে আসা যাওয়া করলে, মানুষে আপনার বাড়ি কম বেশ কিছু খাইলে এটা বাড়ি তো রিজক আল্লাহ বরকত ডালিয়া দিলে। আর যেই একবারে বন্ধ, চাও না, বইতে বইতে গুয়াও বাড়ে না, বুঝাইছো, ওই এন্তানোর বাড়ি রিজকর বরকত উঠি যায়। যে বাড়িতে মানুষ যাওয়া আসা কমি যায়, ও ই বাড়িতে ওলা ও এটা প্লাস্টিক করছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, যাই হোক, এর লাগিয়া বিশেষ করিয়া মানুষের কম হোক বেশ হোক আমরা খাওয়াইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন।